আমি শামীমা আতিকুল্লাহ খান বলছি। আজকে আমাদের খুব দুঃখজনক যে জনকণ্ঠ সন্ধ্যার থেকে এখানে বিএনপি আছে, জামায়াত আছে, এনসিপি আছে, কিছু বহিরাগত আছে, জনকণ্ঠে ঘেরাও করে, ভেতরে ঢোকে যা ক্যাশ ছিল লুটপাট করে, প্রত্যেকটা ফ্লোরে যে ভাঙচুর করে এবং আমার নিউজ প্রিন্টের যে আমার পেপার বেরিয়েছিল সেটাকে বন্ধ করে দিয়ে তাদের দখলে নিয়ে এখন তারা নামও বের করে ফেলছে এই নিউজ পেপারের কারা কারা। তাহলে এটা আমরা কোন দেশে বাস করছি? এখানে কি কোনো আইন নাই বা আমরা কি সিকিউরড? আমি তো মানে বুঝে পাচ্ছি না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা কয়েকবার চেয়েছি, হেল্প চেয়েছি। তারা বলছে আসছি, তারা আসছেও, প্রথমে অল্প আসছে, পরে কয়জন আসছে বলতে পারি না, তারা নাকি দূরে দূরে থাকে। এটির বা কী মানে, এটাও আমি বুঝে পাচ্ছি না। এটা কী ধরনের ষড়যন্ত্র? এই আগে তো বাংলাদেশে তো আমরা সেই বহু সমস্যা দেখেছি, বহুবার এখানে অন্তর্বর্তী সরকার, কেয়ারটেকার সরকার এসেছে, কোনো সময় তো আমরা এরকম সমস্যার সম্মুখীন হই নাই। একজন প্রাক্তন মেজর আফিজ, সে ডিজিএফআইতে ছিল বহুদিন, ও আস্তে আস্তে নিয়ে এসে ঢুকালো বিএনপির সেলিমুজ্জামান সেলিমের ওয়াইফ সাবরিনাকে। আমাকে পরিচয় দিল, সাবরিনা টিচার, ভালো মানুষ, আপনার এখানে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সে ভালো কাজ করবে। আমার দরকার ছিল, আমি নিলাম। তো সেলিমুজ্জামান সেলিম বিএনপির একজন নেতা, তো তার ওয়াইফ নিশ্চয়ই এত নিচু কাজ করবেন না, এটা চিন্তা করেই আমি করলাম, ওনাকে রাখলাম। তারপরে আসলো শিশির হচ্ছে এনসিপির, শিশির আসলো, শিশিরও আমি চিন্তা করলাম ঠিক আছে, এখন তো এনসিপির সময়, ও যদি থাকে, আমার যদি কোনো দিকে কোনো সমস্যা হয়, কারণ এখন তো আমাদের পিছনে তো অনেক রকমের ষড়যন্ত্র করছে, যদি ও একটু হেল্প করে। কিন্তু এরাই যে আসল ছিল। আরেকজন মীর জসিম, সেও যে বিএনপি করে, আরেকজন হচ্ছে ফারাজি, সে জামায়াত। এই জামায়াত, বিএনপি এবং এনসিপি এবং এই আফিজ, এরা মিলে এই ষড়যন্ত্রটা করছিল অনেক দিন ধরেই, কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে গেছে বিগত সপ্তাহখানেক ধরে। তো আমি চিন্তা করছিলাম কীভাবে আমি বের করবো ওরা কত দূর এগিয়েছে। ওরা নিজেদেরকে ফ্ল্যাশ করে দিল গত পরশুদিন রাত্রে। ওরা যখন এই ব্ল্যাক এবং রেড ব্যাপারটা নিয়ে ওরা কাজ করলো, আমরা রেড করতে বললাম, ও ব্ল্যাক করে বোঝালো যে আমরা ফ্যাসিবাদী। হ্যাঁ, এটা বোঝানোর জন্য এটা তারা ছেড়ে দিল। এবং নিউজ পেপারে যখন দিতে গেল, আমি বললাম না, এটা রেডি যাবে, ঠিক আছে, ওরা ওইটা করুক, কিন্তু আমি নিউজ পেপারটা অ্যাটলিস্ট প্রিন্ট মিডিয়া, এটা তো সবার কাছে যাবেই, এটা দেখলে বুঝবে যে না, ওই জিনিসটা মিথ্যা। তো আমি এটা দিলাম, কিন্তু আমি তো জানি না যে ওদের প্ল্যান অনেক বিশাল। এবং এটা যে মুহূর্তে আমি এটি করলাম, করার পরই তারা যখন শুরু করলো প্রবলেমগুলো, আমি তখন তাদেরকে বললাম যে তোমাদেরকে আমি আর রাখবো না। আমি তাদেরকে একদম স্ট্রেট, আমার যে নিয়ম, আমার কোম্পানির যে নিয়ম, অনেক কোম্পানিতে নিয়ম আছে যে যারা এরকম ষড়যন্ত্র করে, বিশেষ করে ষড়যন্ত্র কনস্পিরেসি করে, তাদেরকে যেভাবে বের করে আমি ওইভাবে তাদেরকে বের করে দিয়েছি। তারপরই তারা এই বিশাল দলবল নিয়ে আমার জনকণ্ঠে অ্যাটাক করে, সেটাকে দখল করে এবং সেটাকে ভাঙচুর করে, টাকা পয়সা লুটপাট করে, এখন তারা আমার প্রিন্ট মিডিয়াকে তারা দখল করে রাখছে। এবং এই আফিজ, যার কিনা পুরা কোম্পানিতে সে ছিল COO, অপারেশনাল অফিসার, যার কিনা এগুলো দেখার কথা, সে গায়েব। তাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, সে গায়েব। এবং তার হাতে সব কিছু, আমাদের ডিজিটাল এবং ফেসবুক, সব কিছু তার হাতে, তার মনের মতো করে সে সব দিয়ে যাচ্ছে। এবং সে যে মানে আমি কি বলবো, যে এত বড় একটা মানে প্ল্যান নিয়ে, এত ডেঞ্জারাস একটা মানুষকে আমি চিনতে পারলাম না। আসলে আমরা তো ওই চিন্তার মধ্যে থাকি না, আমরা তো সাধারণ চিন্তা করি, সাধারণ মানুষকে নিয়ে ভাবি, নিজে সাধারণ থাকার চেষ্টা করি। এরকম লুটমার, দখল, এইসব চিন্তা তো কোনো আগে তো দেখেও নি, ভাবতেও পারি না।
এমনকি পাক বাহিনীর আমলেও এটা হয়নি, এই দখলবাজি। হ্যাঁ, কিন্তু এই আমলে দেখছি প্রত্যেকেই হত্যা করছে, প্রত্যেকেই করেছে, এই দিয়ে এই চার্জে সবাইকে এই যে পাইকারি হারেই করছে। হ্যাঁ, এবং আমি শুনলাম আমাদের এগেস্টেও নাকি ওয়ারেন্ট কী বলে কেস করেছে, আবার ভয় দেখিয়েছে ওয়ারেন্ট করাবে, ওয়ারেন্ট ইস্যু করাবে। তো এটা এই দেশে আমি কী নাম দিব? আগে আমি মুরব্বীদের বলতে শুনতাম মগের মুল্লুক, আমি কি নাম দেবো? আমার কিন্তু ভাই কিছু আমি বুঝতে পারছি না। এখন আপনারা দেখেন